পুরো এক গামলা লঙ্কা। ভাবছো কি বানাবো? এই লঙ্কা দিয়ে আজকে একটা মজার রেসিপি বানাবো, যেটা বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেতে হয়, আর রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ডিশের সাথে এই আচারটা সার্ভ করে। এই লঙ্কাগুলো দিয়ে আজকে একটা দারুণ আচারের রেসিপি দেখাবো, আর যেটা খেলে পরে তোমাদের মুখে লেগে থাকবে। প্রথমে লঙ্কাগুলো জল দিয়ে ধুয়ে এর বোটাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর শুকনো খোলায় কড়াইয়ের মধ্যে কয়েকটা মশলা ভেজে নেব। বেশ খানিকটা পরিমাণ কালো সর্ষে, মৌরি, মেথি, এখানে হচ্ছে সাদা জিরে, কালো জিরে, সবগুলোকে একসাথে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে। একটুখানি সামান্য লাল লাল করে ভেজে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে একটা মিক্সচার জারে এটাকে একটু মিহি পেস্ট করে নিতে হবে। মশলাটাকে আগেই বানিয়ে নেব। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেলটাকে একটুখানি গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি লঙ্কাগুলোকে একটু জল ঝারিয়ে নেব আর একটুখানি ভালো করে মুছে নেব। তারপর এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আবারও একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কা, কালো জিরে, মেথি, সর্ষে, সাদা জিরে সবগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে অল্প একটুখানি আমি সাদা সর্ষেও দিয়েছি। সবগুলোকে একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে এলে তারপর যে লঙ্কাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকে এর মধ্যে ঢেলে দেব। লঙ্কা ঢালার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লঙ্কা একটু ফুটতে পারে, এই জন্য তাপটাকে একদমই কম করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। রসুন দিলে গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন অল্প করে একটু হলুদ অ্যাড করব, তারপরে বাদ বাকিটা পরে দেব। এই অবস্থায় ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে ভালো করে লঙ্কাগুলো ভাজা হয়ে যায়। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন একটা সময় আসবে লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আরেকটু পরিমাণ হলুদ দিয়ে দেব। এখানে আরও 1 চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি। আচার যেহেতু অনেক দিন পর্যন্ত রেখে খেতে হয়, সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর এখানে আমি 1 বাটি পরিমাণ তেঁতুল একটুখানি গুলিয়ে একদমই সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, যাতে করে ভালো করে একটু স্ম্যাশ করতে পারি। সবগুলো তেঁতুল দিয়ে দেবো। এই আচারটা কিন্তু একদম ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক হবে। এটাকে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দেবো, যাতে করে তেঁতুলের মধ্যে যে সামান্য একটু জল দেওয়া হয়েছে সেটা একটুখানি টেনে যায়। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। একদমই টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি এই আচারটা কিন্তু খুবই ভালো লাগে। এটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু লঙ্কার পরিমাণ অনেকটা বেশি, সেই জন্য আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারটা এখন একদমই হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দেব। আর এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সব কালো জিরে, সর্ষে, মেথি, মৌরি সব কিছু দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এতে করে স্মেলটা খুবই ভালো আসবে। এই আচারটাকে কিন্তু একটুখানি ঠান্ডা করতে দিতে হবে। একদমই যখন ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে যখন একটু হিট থাকবে না, তখন একটা কাঁচের জারের মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে দেব। কাঁচের জারে বেশ কিছুদিন রাখলে পরে এর মধ্যে টক, মিষ্টি আর একটুখানি ঝাল এত সুন্দর লাগে যে কি বলবো। রোজই একটু একটু করে রোদে দিয়ে রাখবেন, এতে করে এর মধ্যে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এই আচারটা লুচি, লাচ্ছা পরাঠা, রুটি, এমনকি ভাতের সাথে খুব ভালো লাগে, আর অনেক দিন রেখে আপনারা খেতে পারেন। রেসিপিটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।